ফ্যাসিবাদের দোসররা নির্বাচনে অংশ নিলে অস্থিতিশীল হবে দেশ। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান গণ অধিকার পরিষদ। ফ্যাসিবাদের দোসররা যাতে আগামী নির্বাচনে অংশ না নিতে পারে সে ব্যবস্থা গ্রহণে কমিশনকে অনুরোধ জানান তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন গণ অধিকার পরিষদের নেতারা। আলোচনা হয় আগামী জাতীয় নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে। বৈঠক শেষে সাংবাদিকদের বলেন ২০২৪ সালের নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে দলটি। দলটির সাধারণ সম্পাদক বলেন ২০২৪-এ জাতীয় পার্টি ও ১৪ দল সহ যারা ডামি নির্বাচনে অংশ নিয়েছে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলে দেশ আবারও অস্থিতিশীল হবে। যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ পায়, সেক্ষেত্রে লুকিয়ে থাকা, পালিয়ে থাকা আওয়ামী দুর্বৃত্তরা ওই স্বতন্ত্র প্রার্থীর পিছনে তারা কাজ করবে এবং নির্বাচনকে বানচাল করার চক্রান্ত করবে। এছাড়াও আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সুযোগ পেলে তারা আগামী নির্বাচন বানচালের চেষ্টা করবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। দামি এবং স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছে যারা আওয়ামী লীগের নেতা ছিল, যারা পদপদবিতে ছিল, তাদেরকেও আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে অংশ নিতে পারবে না। এটি কোনোভাবেই সম্ভবপর নয়। নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন নিবন্ধনের দোহাই দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দোসর এমন কোন লোককে নির্বাচন কমিশনে ডাকা হলে এর বিরুদ্ধেও দেওয়া হবে আন্দোলনের ডাক। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।